নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 29শে মার্চ 2025 শনিবার বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। এই সূর্যগ্রহণ কোন রাশিতে হবে, কোন নক্ষত্রে হবে এবং কটা থেকে কটা পর্যন্ত এই গ্রহণ চলবে, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এবং এই গ্রহণের ফলে কোন কোন রাশির ক্ষেত্রে শুভ হতে চলেছে, গ্রহণের সময় আপনারা কি করবেন এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, 29শে মার্চ 2025 শনিবার এই গ্রহণ হতে চলেছে। গ্রহণ হতে চলেছে মীন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু এই গ্রহণ হতে চলেছে। এই গ্রহণের সময় মীন রাশিতে একসঙ্গে ছটি গ্রহ কিন্তু অবস্থান করবে, অর্থাৎ একটা মহাসংযোগ 6টি গ্রহ মীন রাশিতে অবস্থান করছে। এবং গ্রহণের যে সময়টা রয়েছে সেটা দুপুর 2:20 থেকে আপনার সন্ধ্যা 6:16 পর্যন্ত, অর্থাৎ 3 ঘন্টা 56 মিনিট এই গ্রহণ কিন্তু চলবে। গ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান নয়, তাই এই গ্রহণের কিন্তু কোনো সূতককাল কিন্তু থাকছে না। এই দিন দেখুন, শনি আবার রাশি পরিবর্তন করছে, কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে। শনি অমাবস্যা রয়েছে, আর একদিকে রয়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ। দেখুন, গ্রহণ চলাকালীন আপনারা বিশেষ করে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন, অবশ্যই আপনারা বাড়ির বাইরে বেরাবেন না, জলে তুলসী পাতা দিয়ে রাখবেন এবং দরজা জানলা লাগিয়ে রাখবেন। বিশেষ করে ঘরের বাইরে এই 3 ঘন্টা 56 মিনিটটা কিন্তু আপনারা বেরাবেন না। পারতপক্ষে এই সময় ঘুমাবেন না এবং আপনারা এই সময় গায়ত্রী মন্ত্র জপ করুন, বিষ্ণু সহস্রনাম জপ করুন, সূর্য মন্ত্র আপনারা জপ করুন। বিশেষভাবে লাভ আপনারা পাবেন। গ্রহণ চলাকালীন আমি আবারও বলবো, আপনারা কোনো ধারালো বস্তু ব্যবহার করবেন না। দেখুন, গ্রহণ কিন্তু এবছর হচ্ছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং দেখুন একসঙ্গে 6টি গ্রহ কিন্তু রয়েছে। যে 6টি রাশির ক্ষেত্রে ভালো হবে আমি এই ভিডিওতে আলোচনা করব, এবং যে 3টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে নেক্সট ভিডিওতে কিন্তু আমি জানাতে চলেছি। এই গ্রহণে আমি বলবো, বিশেষ করে আপনারা যতদিক ওং নমঃ শিবায় পাঠ করতে পারবেন ততদিক আপনারা লাভ পাবেন। এবং গ্রহণ চলাকালীন আমি বলবো কোনো আপনারা খাবেন না, কারণ গ্রহণের একটা ইম্প্যাক্ট আমাদের জীবনে কিন্তু পড়ে। পাশাপাশি যারা বাচ্চা রয়েছে, যারা অসুস্থ মানুষ রয়েছে বা বয়স্ক মানুষ রয়েছেন যারা, তারা অবশ্যই খেতে পারেন। অবশ্যই একটু তুলসী পাতা অবশ্যই দিয়ে দিবেন। তবে যেহেতু এই গ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান নয়, তাই এর কোনো সূতককাল কিন্তু থাকছে না। দেখুন, এই সূর্যগ্রহণ চলার সময় বিশেষ করে আমি বলবো সাবধানতা, আপনারা যারা গর্ভবতী মহিলারা রয়েছেন বাড়ির বাইরে আবারও বলছি বেরাবেন না। কোন কোন রাশির ক্ষেত্রে ভালো হতে চলেছে, এই 2:20 থেকে যে গ্রহণ শুরু হচ্ছে আপনার 3:16 মিনিট মার্জন করেন 6:16 পর্যন্ত চলবে। 2:20 থেকে 6:16, সন্ধ্যা 6:16, 3 ঘন্টা 56 মিনিট যে এই গ্রহণ। যে রাশির ক্ষেত্রে আগামী 15 দিন আপনাদের শুভ যেতে চলেছে আমি বিস্তারিত বলতে চলেছি। প্রথম যে রাশির আমি কথা বলবো, সে রাশি বিশেষভাবে শুভ ফল পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই গ্রহণ আপনাদের আর্থিক স্থিতি মজবুত করবে এবং আপনাদের
আটকে গিয়েছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু করতে চলেছে। এই গ্রহণ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল প্রদান করতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো বিশেষভাবে লাভ পাবে সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির এই গ্রহণ আপনাদের বিদেশ থেকে লাভ দেবে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ দেবে এবং আপনাদের কোনো জায়গাতে ডুবে গেছে, আটকে গিয়েছিল এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন। 3 নম্বর যে রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে এই গ্রহণ কিন্তু অতীব শুভ ফল দিতে চলেছে আপনাদের বিজনেস ক্ষেত্রে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, লটারি, শেয়ার মার্কেট, ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভ আপনাদের হতে চলেছে। এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি, এই গ্রহণে বিশেষভাবে শুভ ফল পেতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে। মকর রাশির দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে এবং আপনাদের এই সময় কোনো বিজনেস থেকে বড় ধরনের লাভ আপনাদের দেখা যাচ্ছে। অর্থাৎ বৃষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, মকর রাশি। এরপর মহা সৌভাগ্যশালী রাশি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কেরিয়ারের ক্ষেত্রে, ভাগ্যক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন। আপনাদের দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে, মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহণ কিন্তু আপনাদের বিজনেস ক্ষেত্রে লাভ দেবে, আপনাদের দৈনন্দিন ইনকাম বৃদ্ধি করবে, আপনাদের দীর্ঘদিন কোনো কাজ আটকে গিয়েছিল সেই কাজ আপনাদের সম্পন্ন হবে এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু করবে। অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল দিতে কিন্তু চলেছে। এই গ্রহণ এই 6 রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু নিয়ে আনতে চলেছে। কি করবেন? এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা গুড়, আখের গুড় হয়, আখের গুড় আপনারা দান করুন এবং আপনারা গম দান করুন। গম, আখের গুড়, গম এটা যদি আপনারা দান করতে পারেন বিশেষভাবে আপনারা লাভ পাবেন। এবং কোনো লাল ফল, লাল রঙের কোনো ফল আপনি যদি দান করতে পারেন, সেটা আপেল হতে পারে, আপনার বেদানা হতে পারে, এটা যদি আপনারা দান করতে পারেন বিশেষভাবে কিন্তু আপনারা লাভ পাবেন। গ্রহণের পর দান করা অতীব শুভ বলে কিন্তু মানা হয়। আবারও বলি, আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।